হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে থেকে এক যুবককে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা উমেশ রায় জানান, ওই যুবক কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢোকে। এরপর সেখানে এক মহিলাকে বিয়ে করে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে থাকতে শুরু করে। তাদের একটি মেয়ে রয়েছে, তার এখানকার বার্থ সার্টিফিকেটও রয়েছে। তবে ধরা পড়ার পর সে সমস্তটা স্বীকার করেছে। সেই সঙ্গে তাকে এই রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়ারও আবেদন জানিয়েছে। ধৃত যুবকের নাম মিজান মিয়া। 22 বছর আগে যুবক বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশ করে বলে জানা গিয়েছে এবং তারপর সেখানেই ওই স্থানীয় একটি মেয়েকে বিয়ে করে এবং তারপর সংসার পাতে। তার বাচ্চা রয়েছে, সেই বাচ্চার যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট এখানকার। মিজান মিয়া ধৃত বাংলাদেশি নাগরিক, সে কি বলছে শোনাবো তার বক্তব্য। বল ভাই, কি নাম তোমার? আমার নাম ভালো করে বলো। মিজান মিয়া। মিজাদ মিয়া। বাড়ি কোথায় তোমার? বাড়ি আগরতলা। আগরতলা মানে কোন আগরতলা? ত্রিপুরা। না, তুমি বাংলাদেশ থেকে কবে এসছো ত্রিপুরায়? ত্রিপুরায় এসেছি আমি 22 বছর হয়ে 22 বছর আগে। তোমার বয়স কত? বয়স আমার তো অনেক। কত? বয়স তো অনেকেই। কত অনেক মানে কত? তোর বাবার নাম কি? 45। আচ্ছা, তুমি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল তোমাদের? বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি আমার কুড়িগ্রাম জেলা। আচ্ছা, মেন বাড়ি। হ্যাঁ। আমি বিয়ে করছি আগরতলায়। আগরতলা কার সঙ্গে বিয়ে করেছো? এখানে আমার বউ আছে, মেয়ে আছে। বউর কি নাম? শিরিন আক্তার। হ্যাঁ, শিরিন আক্তার। না না, তার আগে কি নাম ছিল তার? তার শিরিন আক্তারই নাম। না না, সে কি মুসলিম? তার বাবার নাম জানো? মুসলিম, ইমান হোসেন। ইমান হোসেন। তুমি থাকো আসামে, কবে ঢুকেছো তুমি? আসামে ঢুকিনি, ত্রিপুরায় ছিলে। ত্রিপুরায় কাজ করে ওখানেই থাকি। তোমার কাগজপত্র, বাংলাদেশের কাগজপত্র কোথায় তোমার আছে? বাংলাদেশে তো আগে কাগজপত্র ছিল না। মানে বাংলাদেশে জন্ম নিয়েছো, কিছু কাগজ নেই? না না, একেবারে শুধু ঢুকে এসে এখানেই কাগজ করে নিয়েছো? এখানেই আছি। আচ্ছা, তো এবার কি করবে? এখানে আমি ত্রিপুরা যাব, আমার বউ আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশ চলে যাব। চলে যাবে, ঠিক। এই ভিডিওটা যেটা তুমি করেছিলে, ওই বিজেপি এই দেশে এসে তুমি এখানে খাবে, এখানে থাকবে, এখানকার সরকারকে গাল দেওয়ার তোমার কি দরকার ছিল ভাই? কাকে তো আমি কি বলেছো তুমি? কোথায় ভিডিওতে কি বলেছিলে? না না, আমি কোনো সরকারকে আমি বলেছিলে বলো? কোনো সরকারকে আমি বিজেপি নেতা উমেশ রায়ের দাবি, ভারতের কোনায় কোনায় এই রকম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন শুনুন। আমার কাছে হাওড়া স্টেশন থেকে খবর এসছে, আমার কিছু পরিচিত ছেলেরা সন্দেহ করে একজন ব্যক্তিকে ধরেছে। সে তার সঙ্গে কথা বলতে সে বলেছে যে সে বাংলাদেশি লোক, কিছু বছর আগে সে ত্রিপুরায় ঢুকেছে। আবার ত্রিপুরায় ঢুকে ওখানকার একটা মেয়েকে বিয়ে করেছে। সে মেয়ের বাবার ডকুমেন্টস ইউজ করে সে ওখান থেকে ডকুমেন্টসগুলো বানিয়েছে। ওর কাছে আধার কার্ড আছে, ওর কাছে ভোটার কার্ড আছে। যখন ওর সঙ্গে কথা হলো, সে কথাতে স্বীকার করেছে যে ও একা না, ওর মতন হাজার হাজার লোক যেভাবে ও এসছে সেইভাবে তারাও এখানে অনুপ্রবেশ করেছে। আজব কথা হচ্ছে যে যখন এসআইআরের কথা হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গিয়াকে আমরা চিহ্নিত করব, ধরব, সেই সময় আধার কার্ডকে মানতে হবে বলে কালকে মুখ্যমন্ত্রী কত খুশি ব্যক্ত করেছেন। তাহলে আমি কি মুখ্যমন্ত্রীকে বলবো যে এই যে ছেলেকে আজকে আমরা বাংলাদেশিকে ধরেছি বা যাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে, সেই ছেলের কাছেও তো আধার কার্ড আছে, তার কাছে ভোটার কার্ড আছে, তাহলে কি আমরা তাকে ভারতবর্ষের নাগরিক মেনে নেব? উনি কি উত্তর দিতে পারবেন? যেখানে 200-500 টাকা দিয়ে আধার কার্ড তৈরি হয়, যেখানে 2000 টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি হয়, যেখানে বিডিওরা, যেখানে স্থানীয় টিএমসির নেতারা ক্যাম্প খুলে খুলে অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে, সেখানে আমরা যে লোক নিজে স্বীকার করছে আমি বাংলাদেশ থেকে এসেছি, সে লোক ত্রিপুরা এই কথা বলেনি, পশ্চিমবাংলা এসে বলছে আমাকে পুলিশকে হ্যান্ড ওভার করুন, আমি কোর্টে যাব, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিন। যে ও বাংলাদেশ থেকে এখানে এসছে, এখানকার একটা মেয়েকে বিয়ে করেছে, এখানে বাচ্চা আছে ওর, এবার ও বলছে আমি আমার মেয়ে, আমার বউকে নিয়ে বাংলাদেশ চলে যাব।
এই বিষয়টা আপনাকে বুঝতে হবে কিভাবে ভারতের সংসাধনের উপরে এরা কবজা করেছে, অবৈধভাবে এখানে এসে ডকুমেন্টস তৈরি করেছে, এখানকার মেয়েকে বিয়ে করেছে, এখানকার সংসাধন ইউজ করেছে, তারপরে গর্ব করে বলছে যে হ্যাঁ আমি এখানে এসেছি 22 বছর ধরে এখানে থাকি, আমার কাছে সব কিছু আছে। আপনি কল্পনা করুন আমরা কোন অবস্থায় আছি। এ বিষয়ে আইএনটিটিইউসি নেতা অরবিন্দ দাস বলেন, হাওড়া স্টেশন থেকে যেভাবে ধরা হয়েছে একজন বাংলাদেশি নাগরিককে, তার জন্য হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশকে ধন্যবাদ। ত্রিপুরায় কি করে প্রবেশ করলো ওই বাংলাদেশি নাগরিক, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বিএসএফ থেকে শুরু করে অন্য বিজেপির নেতাদের ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেছেন তারা। অরবিন্দ দাস কি বলছেন শুনুন। হাওড়া স্টেশনে আজকে যে ঘটনাটি ঘটেছে তার জন্য রাজ্য পুলিশ, হাওড়া সিটি পুলিশকে অত্যন্ত অশেষভাবে ধন্যবাদ, প্রশংসার যোগ্য তারা কাজ করেছে। ত্রিপুরায় বসবাস করে বাংলাদেশি নাগরিক বিগত 4 থেকে 5 বছর যাবৎ সে বাংলাদেশে বসবাস করছিল, ইভেন সংসার পেতে পেরেছিল। তো এই বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে ঢুকে পড়লো কি করে ডবল ইঞ্জিনের সরকারে, যেখানে চলছে উন্নয়নের জোয়ার চলছে, সেই বাংলাদেশিকে ত্রিপুরায় কি করে এলো? সেই বাংলাদেশি নাগরিক ত্রিপুরা থেকে হাওড়া স্টেশনে আসার পরে হাওড়া সিটি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র দপ্তরের যে অধীনে বিএসএফ থেকে শুরু করে আপনার সেন্ট্রাল ফোর্স, তারা কি করছিলেন, তাদের নাকের ডগা দিয়ে কি করে চলে এলো? বিগত দিনে কাশ্মীরে যেভাবে আমাদের এই বিএসএফ, এই সিআরপিএফ এর নাকের ডগা দিয়ে পাকিস্তানের যারা জঙ্গি, তারা আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিককে চলে গেল। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। গোলাবাড়ি থানা মিজন মিয়া নামে যে বাংলাদেশিকে ধরা হয়েছিল তাকে অ্যারেস্ট করে এবং কোর্টে পাঠানো হয়। কোর্ট তাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। এখন সে জেলে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং রাজনীতিও হচ্ছে তুঙ্গে। হাওড়া জেলাতে যেভাবে বিজেপি এবং টিএমসি একে অপরকে এই নিয়ে কথা বলছে, সেখানে দাঁড়িয়ে রাজনীতির অবস্থা খুব খারাপ। সবাইকে বলছে দোষী সে, এবং এই দোষীটা কে সেটাই এখন খতিয়ে দেখার আছে। তবে অরবিন্দ দাস আরও বলেছেন যে বাংলাদেশের লোক যে ত্রিপুরায় ঢুকেছে, যেখানে বিজেপি সরকার, কোন নেতার মদতে ঢুকেছে এবং কার ছত্রছায়ায় তিনি ছিলেন সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং এই বাংলাদেশিকে যেমন অ্যারেস্ট করা হয়েছে, যে নেতার সাহায্যে তিনি এখানে ঢুকেছিলেন তাকেও তদন্ত করে দেখতে হবে, দরকার হলে তাকেও অ্যারেস্ট করতে হবে। আর বিজেপি নেতা সহজাশ্বরী বলেন যে এইভাবে বাংলাদেশি শুধু যে বাংলা, আসাম, ত্রিপুরা এখানে বর্ডার দিয়ে ঢুকছে, এটাও কিন্তু খুব ক্ষতিকর আমাদের দেশের জন্য এবং সেটাকে তদন্ত করে তলিয়ে দেখতে হবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।